আফটারনুন। আজ দুপুর থেকে তোমাদের সাথে একটা সুন্দর বিয়ে বাড়ির ব্লগ শেয়ার করব। আজ আমার জ্যাঠতো ভাইয়ের বিয়ে। তো আমরা বাড়ির সকলে মিলে চলে এসেছি আমার জেঠু বাড়ি। আর সেখানেই ভাইকে আইবুড়ো ভাত দেয়া হবে। আর এদিকে দেখো আমার মা আমার কাকিমা মিলে সমস্তটা গুছিয়ে দিচ্ছে। তবে রান্নাটা জেঠি আর বোন মিলেই করেছিল, কিন্তু আমরা সবাই মিলে সেটা সুন্দরভাবে গুছিয়ে ভাইয়ের সামনে দিচ্ছি। আর এই দেখো আমার জেঠু ভাইকে এখন আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিচ্ছে। জেঠুর পরেই আশীর্বাদ করছে আমার জেঠিমা, আর তারপরে আশীর্বাদ করবে আমার মা। একে একে বাড়ির প্রত্যেকটা সদস্য ভাইকে এখন আশীর্বাদ করছে। এতদিন তো ভাই একাই ছিল, কিন্তু এখন তার জীবনের সাথে আর একটা নতুন জীবন যুক্ত হতে চলেছে। তাকে মা বাবার পাশাপাশি সেই নতুন মানুষটারও দায়িত্ব নিতে হবে। তো দেখো, এখন আমার কাকিমা আশীর্বাদ করছে। এরপরে আশীর্বাদ করব আমি আর আমার বৌদি। তবে ভাই আমার থেকে মাত্র 1 বছরেরই ছোট, কিন্তু তবুও আমি ওর দিদি। এখন আমরা সবাই উঠে কোথায় যাচ্ছি জানো? সবাই একসাথে ফটো তুলবো বলে। এই স্মৃতিগুলোই তো থেকে যায়। আর চলো, এখন আমার বৌদি ভাইকে ভাত মেখে খাওয়াবে। এই দেখো, বৌদি ভাতটা সুন্দর করে মাখছে, তবে সবাই বলে দিচ্ছে যে সমস্ত কিছু দিয়ে ভাতটা মাখাতে হবে। আইবুড়ো ভাত খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমরা সকলেই জেঠির বাড়িতেই রয়েছি। এছাড়াও যে এই সমস্ত কাজকর্মগুলো রয়েছে, তো আমি কাকিমা আর বৌদি মিলে এগুলোই করছিলাম। তবে আমাদের নিয়ম রয়েছে চালের গুঁড়ো দিয়ে এগুলো বানাতে হয়। তবে আমি নামগুলো তোমাদেরকে বলতে পারছি না। আমাকে জেঠিমা যেমন করে বলে দিয়েছে আমি সেইভাবে করেই বানিয়ে দিচ্ছিলাম। এরপরে আমরা সবাই মিলে কুলো সাজাবো। কুলো সাজানোর কাজটা কমপ্লিট হয়ে গেলে আমরা সবাই মিলে যাব জল নিমন্ত্রণ করতে। তবে এই নিয়মটা তোমাদের কারোর মধ্যে আছে কিনা আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তবে আমাদের বাড়িতে এই নিয়মটা রয়েছে যে বিয়ের আগের দিন সন্ধেবেলায় সকলে মিলে জলকে নিমন্ত্রণ করতে হবে। আর পরের দিন সেখান থেকে জল নিয়ে এসে যার বিয়ে তাকে স্নান করাতে হয়। তো আমরা সেটাই করতে যাব। এই দেখো, আমরা এখন সবাই মিলে যাচ্ছি জল নিমন্ত্রণ করতে। আমাদের এখানে যেহেতু পুকুর নেই, সে কারণে আমরা আমাদের এখানের 3টে মন্দির রয়েছে, সেই মন্দির থেকেই জল নিই। মানে শুধু আমরা নই, এখানকার সমস্ত মানুষই তাই করে। আর এখন আমরা এসেছি লোকনাথ বাবার মন্দিরে, তারপরে কালী মন্দিরে যাব, তারপর যাব শ্রীগুরু মন্দিরে। আমাদের এখানকার যত বিয়ে বলো অন্নপ্রাশন বলো সমস্ত শুভ কাজে এই মন্দির থেকে জল নেওয়া হয়, যেহেতু আমাদের কাছাকাছি কোনো পুকুর নেই। একটা বিয়ের অনুষ্ঠানে থাকে হাজার একটা স্ত্রী আচার, তবে এখানেও দেখো একটা স্ত্রী আচারই চলছে। তবে আমাদের এখানে যেহেতু পুকুর নেই, তো সেই কাজটাই এই কলেই করা হয়। প্রথমে কলের সামনে মোমবাতি আর ধূপকাঠি জ্বালতে হয়, তারপর একটা পানের ওপরে সুপরি বাতাসা আর রসগোল্লা দিয়ে প্রণাম করে কলকে নিমন্ত্রণ করে আসতে হয়। যেটা পুকুরে করা হয় সেটাই আমাদের এখানে কলে করা হয়। এইভাবে আমাদের এখানকার সমস্ত অনুষ্ঠানে কল নিমন্ত্রণ করা হয়।
লোকনাথ বাবার মন্দিরের পুজো হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছি আমাদের এখানকারই খুব জাগ্রত কালী মন্দিরে। এখন এখানকার নিমন্ত্রণ হবে, তারপর আমরা সোজা চলে যাব আমাদের বাড়িতে। দেখেন যদি মাথায় না লাগে, ওই ওই কলের মাথায় দিয়ে দেন, জল পড়ে না, তাহলে আর নিচেই দিতে হবে। হ্যাঁ, না এভরিওয়ান, এখন আমরা সবাই এসেছি ওই গঙ্গা নিমন্ত্রণ করতে। এই যে সকলে মিলে মন্দিরে এসেছি, যেহেতু আমাদের এখানে কোনো পুকুর নেই তাই আমরা মন্দিরেই আসি। এই যে